নমস্কার বন্ধুরা, আজকে থেকে শুরু হয়ে গেল ঐক্যশ্রী স্কলারশিপ। আজকে আমরা দেখব কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হয়। তো প্রথমে আমাদের গুগল ক্রোমে আসতে হবে এবং সেখানে সার্চে লিখতে হবে ঐক্যশ্রী। ঐক্যশ্রী লিখে সার্চ দিতে হবে। এরপর এইবার এইখান থেকে উপরে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে ডেস্কটপ সাইট এইখানে ক্লিক করতে হবে। এরপর প্রথম যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করব। এবারে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট এরিয়া বলে একটা অপশন রয়েছে। এই স্টুডেন্টস এরিয়ায় আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল এবং রিনিউ ইউর অ্যাপ্লিকেশন, আর একটা রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন। যেহেতু আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করব তাই ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এবার প্রথমে দেখতে পাচ্ছি আমরা রাজ্য সিলেক্ট করাই রয়েছে। এরপর রয়েছে জেলা। এই জেলাতে ক্লিক করে যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি। এবার যদি ব্লক হয় তো ব্লকে ক্লিক করবেন এবং যদি মিউনিসিপ্যালিটি হয় তো সেখানে ক্লিক করবেন। করার পর স্থায়ী ঠিকানা অনুসারে ব্লক এখানে ক্লিক করে আপনাদের ব্লক সিলেক্ট করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত নেম এখানে ক্লিক করে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ছাত্রছাত্রীর নাম। ফার্স্ট নামে আপনার ফার্স্ট নাম লিখবেন এবং মিডল নাম থাকলে মিডল নাম এবং লাস্ট নামে লাস্ট নাম লিখবেন। তারপর রয়েছে ফাদার্স নেম, এইখানে ক্লিক করে বাবার নাম লিখবেন এবং নিচে রয়েছে মাদার্স নেম, এইখানে মায়ের নাম লিখবেন। তারপর জেন্ডার রয়েছে, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, এখানে ক্লিক করবেন। তারপর রয়েছে ধর্ম, এখানে ক্লিক করে যে ধর্ম সেখানটায় ক্লিক করবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, এইখানে ক্লিক করে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং তার নিচে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভালো করে মিলিয়ে নেবেন। তারপর রয়েছে রি এন্টার এবং পুনরায় আবার সেই একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। দেওয়ার পর ব্যাংকের আইএফএসসি কোড এইখানে দেবেন এবং ব্যাংকের পাসবইয়ে যে নামের বানান রয়েছে সেটাই এইখানে লিখে দেবেন এবং যদি অ্যাকাউন্টটি নিজের হয় সেলফে ক্লিক করবেন, বাবার হলে ফাদার্স নেমে, মা হলে মাদার্স নেমে ক্লিক করবেন। আমরা সেলফে ক্লিক করলাম, করে নিচে যে নাম রয়েছে সেটা দিতে হবে এবং একদম শেষে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এই ক্যাপচাটা দেখে দেখে ফিল করতে হবে, করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর এইখান থেকে যদি কোনো ভুল হয়ে থাকে স্টুডেন্ট ইনফরমেশনে তো এডিটে ক্লিক করে কারেকশন করে নিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই রয়েছে। এরপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো আমরা ব্লকে ক্লিক করব। করার পর নিচে এইখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে যাবেন, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেটা আপনাদের স্কুল বা কলেজের নাম সেটা দেবেন এবং বর্তমান শ্রেণী বা কোর্সের নাম সেখানে দেবেন, কোন শ্রেণীতে বা কোন কোর্সে পড়ছেন। এরপর রয়েছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড, অর্থাৎ আপনি লাস্ট যে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম লিখতে হবে বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে। তার নিচে রয়েছে ইয়ার অফ পাসিং, তো আপনি কোন বছরে পাস করেছেন সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর সেখানে আপনার সেই পরীক্ষায় আপনার পার্সেন্টেজ কত ছিল সেটা মার্কশিট দেখে দিয়ে দেবেন। এরপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রয়েছে, অবশ্যই 2 লাখের নিচে দিতে হবে, তো আমরা দিয়ে দিচ্ছি 60,000। এরপর রয়েছে ইমেল আইডি, একটি ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন।
এবং নিচে রয়েছে পাসওয়ার্ড। এইখানে আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো এবার আমরা ব্লক সিলেক্ট করলাম, স্কুলের নাম সিলেক্ট করলাম এবং বর্তমান শ্রেণী সিলেক্ট করার সাথে সাথে নিচে আরেকটা অপশন চলে এসেছে বাংলা শিক্ষা পোর্টাল আইডি। এই আইডি কোথায় পাবেন? এই আইডি আপনার মার্কশিটের মধ্যে রয়েছে এবং যদি মার্কশিট হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি স্কুলে যোগাযোগ করে সেই আইডি পেতে পারেন। সেখানে বাংলা শিক্ষা আইডিটা এন্টার করে দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপর কংগ্রাচুলেশন মেসেজ আসছে এবং এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবারে আমরা এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করবো। এই অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট লগ ইন পেজ চলে এসেছে। এখানে আমরা ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমরা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং একাডেমিক ইয়ার অটোমেটিক চলে এসেছে, ডিস্ট্রিক্ট নিয়ে নিয়েছে এবং এখান থেকে ক্যাপচাটা বসিয়ে দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করব। এখানে আমাদের ব্যাংকের পাসবুকের প্রথম পেজ, মার্কশিট, এগুলো ফটো, সিগনেচার আপলোড করতে হবে এবং এগুলো সবগুলো জেপিজি ফরম্যাটে হবে এবং সাইজ হবে, ফাইল সাইজ হবে 100 কেবির মধ্যে এবং সব কিছু আপলোড হয়ে গেলে স্কুল ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করে হেড স্যারের কাছ থেকে সই এবং সিল দিয়ে সেটাকে আবার পুনরায় আপলোড করতে হবে। সাথে বিডিওর ইনকাম সার্টিফিকেটও দিতে হবে।